আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম মজাদার গোলাপ জামের রেসিপি। আর এটা রেস্টুরেন্টে তৈরি করা হয়েছিল। আর এর জন্য এত বেশি তৈরি করা হয়েছিল। তো এর জন্য প্রথমে এখানে নিয়েছে গুঁড়া দুধ, ১ কেজি গুঁড়া দুধ নিয়েছে। এটা ছিল ফুল ক্রিম গুঁড়া দুধ। আপনারা যেকোনো ফুল ক্রিম গুঁড়া দুধ ১ কেজি নিবেন। এটা ডানো কোম্পানির ছিল। আপনারা উপরে লিখা দেখবেন যে পাস্তুরিত বা ফুল ক্রিম কোনটা লিখা। যদি ফুল ক্রিম থাকে তাহলে ওই দুধটা নিবেন, পাস্তুরিত এটা নিবেন না। তারপরে এখানে ৪০ গ্রাম দিয়েছে বেকিং পাউডার। তারপরে এগুলো প্রথমত যেহেতু এই দুইটাই পাউডার ইনগ্রেডিয়েন্টস, তো এই জন্য এই দুইটাকে প্রথমে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হবে। তারপরে যে অন্য লিকুইড ইনগ্রেডিয়েন্টস আছে ওইটা দেওয়া হবে। তো এর জন্য প্রথমে আপনারা এরকম সুন্দর করে মিশিয়ে নেবেন যেন খুব ভালো করে এই গুঁড়া দুধ আর বেকিং পাউডার ভালোভাবে মিশে যায়। তারপরে আবার এটাকে জিরো করে নিয়েছে এবং এখন দিয়ে দিচ্ছে ঘি। ঘি আপনি ১৪০ গ্রাম বা ১৫০ গ্রাম দিতে পারেন। মানে যদি এরকম হয় যে আপনি এটা মাখিয়ে সাথে মিষ্টিটা তৈরি করে ফেলবেন, তাহলে আপনি ১৪০ গ্রাম দিবেন। আর কিন্তু এরকম যদি হয় যে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, তারপরে আপনি এটা দিয়ে মিষ্টি তৈরি করবেন, তাহলে আপনি ১৫০ গ্রাম বা ১৬০ গ্রাম দিতে পারেন। কারণ যদি আপনি এটা কিছুক্ষণের জন্য রেখে দেন, তাহলে এটা কিন্তু শুষে নিবে। আপনার লিকুইড যেটা দিবেন মানে ঘিটা শুষে নিবে। এইজন্য আপনাকে গিয়ে ওই অনুযায়ী দিতে হবে। ১৪০ গ্রাম, ৫০ গ্রাম যাই দেন না কেন খুব একটা পার্থক্য নেই। তবে সাথে বানিয়ে ফেললে আপনি ১৪০ গ্রাম দিতে পারেন। আর এখানে প্রথমে এই সবগুলো এই ৩ টা নিয়ে তারপর খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এটা কিভাবে হাত দিয়ে এভাবে করে মেশাচ্ছে। মানে এটা একদম খুব সুন্দরভাবে যেন পুরোটা মিশে, এইজন্য এটা খুব সুন্দরভাবে পুরোটা হাত দিয়ে মিশিয়ে ঘি, তারপরে বেকিং পাউডার, তারপরে গুঁড়া দুধ এগুলো খুব ভালো করে আবার মিশিয়ে নিয়েছে এবং তারপরে এখানে দিয়েছে ডিম। এখানে ডিম দিয়েছে ১৩ টা। তো ১৩ টা ডিম দিয়ে তারপরে এটা আবার খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হবে। ব্যাস, আপনারা যদি এই পরিমাণেই জিনিস নেন, মানে এই পরিমাণে মানে এত বেশি না। যেমন ধরেন আপনি গুঁড়া দুধ আপনি ১ কেজি না নিয়ে যদি আপনি ৫০০ গ্রাম বা ২৫০ গ্রাম নেন, সেই হিসাব করে আপনি যদি আপনি ২৫০ গ্রাম গুঁড়া দুধ নেন, তাহলে সেক্ষেত্রে আপনি বেকিং পাউডার দিবেন ১০ গ্রাম, তারপরে ঘি দিবেন এরকম ৪ ভাগের ১ ভাগ এরকম করে দিয়ে দিবেন সবকিছু। তো তারপরে ডিমটাও আপনি সেই হিসাবে দিয়ে দিতে পারেন। এখানে ডিম ১২ টাও দিতে পারেন, সমস্যা নাই। ওই যে বললাম সাথে বানিয়ে ফেললে আপনি ডিম ১২ টাই দিয়ে দিবেন। আর যদি একটু লেট হয় তাহলে ১৩ টা দিবেন। কারণ আপনি এরকম যদি একটু পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি এটা কিছুক্ষণ রেখে দেন, এটা কিন্তু শক্ত হয়ে যাবে। বা এটা যদি ঠিকঠাক হয়, ডোটা একটু দেখতে পাচ্ছেন যে একটু মানে একটু শক্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি সাথে বানিয়ে ফেলতে পারেন বা সাথে এখানে আরেকটু ডিম দিতে পারেন বা আপনি আরেকটু ঘি দিতে পারেন, এরকম দিতে পারেন। আর আমার কিন্তু আরেকটা গোলাপজামের রেসিপির ভিডিও আছে যেখানে কিনা ওরা ডিম দেয়নি, ওরা দিয়েছিল দুধ, লিকুইড দুধ। এটা অন্য একটা শেফ করেছিল। তো সে এরকম লিকুইড দুধ দিয়ে করে, যেখানে ছিল গুঁড়া দুধ এবং ছিল সুজি এবং দুধ, লিকুইড বা তরল দুধ দিয়ে এবং বেকিং পাউডার দিয়ে ওইটা গিয়া এরকম করেই গোলাপজাম তৈরি করেছিল। সো আপনারা আমার ওই ভিডিওটা দেখবেন, আমি ওই ভিডিওটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর এটাও দেখলেন ওইটাও দেখলেন, তাহলে আপনারা দেখলে এটার পার্থক্য বুঝতে পারবেন। বা যদি বাসায় তৈরি করেন যে কোনোভাবে এইভাবে ওইভাবে যে কোনোভাবে তৈরি করতে পারেন। সো আপনারা শেখার জন্য দেখতে পারেন, আমি ওইটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর এই যে এখানে একজন ছোট করে দিচ্ছে, মানে যেন সবগুলো যেন একই সাইজের হয়, এটা ম্যাটার করে। আপনি খুব বেশি বড় করার দরকার নেই, খুব ছোট করার দরকার নেই। মানে যেমনই করেন না কেন একটু বেশি বড় করলেও সবগুলো যেন ওইরকম একটু বড়ই হয়। যদি ছোট বড় করেন তাহলে ভাজার সময় দেখা যাবে একটা বেশি ভাজা হয়েছে, একটা হয়নি, একটা শিরার মধ্যে খুব ভালোভাবে ডুবেছে বা শোষণ করেছে আপনার শিরাটা, অন্যটা নিতে পারেনি ওইভাবে। সো এই জন্য একই রকম করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো তারপরে এরকম ২-৩ টা একসাথে হাতের মধ্যে নিয়ে ব্যাস ঘোরালেই হয়ে যাবে কি গোলাপ জামুন। কিন্তু এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। ২-৩ টা আপনি একসাথেই পারবেন না। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা করে এরকম করে সুন্দর করে গোলাপ জামগুলো তৈরি করে নিবেন এবং নিচে ঘি দিয়েছিল যেন এই নিচে এটা লেগে না যায়। এজন্য আপনারা একটু ঘি দিয়ে নিবেন। ঘি দিয়ে তারপর এরকম করে বানিয়ে রাখবেন, তাহলে ওই নিচের পাত্রটার সাথে লেগে যাবে না বা একটার সাথে আরেকটা ওইভাবে লেগে যাবে না।
তো এই জন্যই হচ্ছে ঘিটা দেওয়া। আর এখানে তেলটা খুব বেশি কিন্তু গরম করা যাবে না, খুব বেশি গরম করলে এটা মানে কালারটা সুন্দর হবে না, ভাজাটা সুন্দর হবে না। তো এই তেল যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন আপনি এটা ছেড়ে প্রথমে নেড়ে চেড়ে দিবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। এই জন্য প্রথমে আপনাকে এই কড়াইটাকে হালকাভাবে নড়িয়ে চড়িয়ে তারপরে যখন একটু এটা ভাজা হবে তারপরে এরকম আস্তে আস্তে হচ্ছে এভাবে দিয়ে এটা ভেজে নিতে হবে। যদি আপনি একভাবে রেখে দেন তাহলে কিন্তু এক সাইডে ভাজা হবে আর এক সাইডে ভাজা হবে না। এই জন্য আপনাকে এটা নাড়াতে চাড়াতে হবে এবং প্রথমে আস্তে আস্তে করে অল্প অল্প করে, কিন্তু পরে আপনি ইচ্ছামতো একটু জোরেও করতে পারেন। তাই বলে আবার এত জোরে করেন না, সব একদম ভেঙে টেঙে ফেলেন না মিষ্টিগুলো। তো এরকম করে আপনি হচ্ছে এটা নেড়ে চেড়ে এই মিষ্টিগুলোকে ভেজে নেবেন। আস্তে আস্তে এটার কালার হবে। এটা কিন্তু একটু সময় লাগবে, কারণ হচ্ছে তেলটা যেহেতু খুব একটা গরম করা হয়নি আর এটা খুব বেশি যদি আঁচে ভাজেন তাহলে এটার ভাজাটা হবে না। উপরে দেখা যাবে যে খুব কালার চলে আসছে কিন্তু ভিতরে ভাজা হয়নি। তো এই জন্য আপনাকে অল্প আঁচে এটা সময় নিয়ে ভাজতে হবে এবং তার আগে শিরাটা বানিয়ে রাখবেন। শিরায় হচ্ছে ১ কেজি পানি দিবেন, ১ কেজি চিনি দিবেন। তারপরে কিছুক্ষণ জাল দিয়ে ওটা রেখে দিবেন। শিরাটা আপনার হচ্ছে ওরকম গরম হইতে হবে এরকম না, একটু ওটা বানিয়ে রাখার পর একটু ঠান্ডা হওয়ার পরেই দিবেন, কারণ যেহেতু এই মিষ্টিগুলো একদম গরম এজন্য শিরাটা ঠান্ডা হলেও চলবে, সমস্যা নেই। সো শিরাটা যেন খুব বেশি গরম না হয় বা এরকম গরম যে আপনি হাত দিতে পারেন, মানে এরকম খুব গরম যেন না থাকে, যেহেতু এই মিষ্টিগুলো গরম তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে শিরা বানিয়ে নিয়েছে এবং শিরার মধ্যে ১ কেজি পানির মধ্যে ১ কেজি চিনি দিয়েছে আর তার মধ্যে মালটা দিয়েছিল। মালটার একটু রস বা মালটার খোসা, আপনারা চাইলে লেবুও দিতে পারেন। তো এরকম করে দিয়ে বানিয়ে রেখে তারপরে এই মিষ্টিগুলো বানিয়ে রেখে দিবেন। তারপরে ১-২ ঘন্টা পরে আপনারা এগুলো খাবেন। যদিও আমি বেশি এত সময় নেইনি, আমি এই যে জাস্ট আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আসলে শিরাটা কত পাতলা হয়েছে। মানে একদম কেমন একটু, মানে এত বেশি ঘন হয়নি। আমরা নরমালি শিরা যেমন ঘন করি যে ১ লিটার পানিতে ২ কেজি বা ২ লিটার চিনি দিই। এরকম ডাবল দেই না, কিন্তু না, এখানে সমান, সমান দিবেন, এরকম সমান দিয়ে বাস ১টা ২টা বলক দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে। তো তারপরে আমি হচ্ছে এটা বেশিক্ষণ হয়নি, এটা হচ্ছে বানানোর ১০-১৫ মিনিট পরে আমি এরকম একটা মিষ্টি নিয়ে এরকম চাপ দিয়ে রসটা বের করে তারপরে খাচ্ছিলাম। দেখেন ভিতরে কি সুন্দর হয়েছে এবং এটা খেতে খুবই মজা হয়েছিল এবং বাসায় আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে মজাদার একটি মিষ্টি আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।